পানগুছি নদীর ভাঙন যেন থামছেই না। প্রতিদিন একটু একটু করে নদীগর্ভে বিলীন হচ্ছে ঘরবাড়ি, ফসলি জমি আর গুরুত্বপূর্ণ সড়ক। আর এই ভাঙনের আতঙ্ক নিয়েই দিন কাটছে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার নদী তীরবর্তী মানুষের। জোয়ার ভাটার তীব্র স্রোতে সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়েছে পানগুছি নদীর সংলগ্ন কয়েকটি এলাকা। অনেক পরিবার ইতোমধ্যে বসতভিটা হারিয়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছে। স্থানীয়দের দাবি, দ্রুত ব্যবস্থা না নিলে পুরো জনপদই হুমকির মুখে পড়বে। নদী ভাঙন ঠেকাতে সরকার মোরেলগঞ্জ উপজেলা সদর ও সংলগ্ন এলাকা সংরক্ষণ প্রকল্পে প্রায় ৬৫৯ কোটি টাকা অনুমোদন দেয়। ২৫টি প্যাকেজে কাজ শুরুও হয়। তবে এর মধ্যে দুটি গুরুত্বপূর্ণ প্যাকেজের কাজ নির্ধারিত সময়ে শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। পানি উন্নয়ন বোর্ড জানায়, কাজের অগ্রগতি মাত্র ১৯% হওয়ায় সংশ্লিষ্ট দুই প্রতিষ্ঠানের কার্যাদেশ বাতিল করা হয়েছে। সেই সঙ্গে জরিমানা করা হয়েছে ১০,১৭,০০,০০০ টাকা। এরপর থেকেই বন্ধ রয়েছে তীর রক্ষা কাজ। স্থানীয়দের অভিযোগ, কাজ বন্ধ থাকায় প্রতিদিন নতুন নতুন এলাকা নদীগর্ভে হারিয়ে যাচ্ছে। দ্রুত পুনরায় দরপত্র আহ্বান করে কাজ শুরু করার দাবি জানিয়েছেন তারা। এদিকে বাগেরহাট পানি উন্নয়ন বোর্ড বলছে, নতুন দরপত্র প্রক্রিয়া শুরু হয়েছে। খুব দ্রুত আবারও তীর রক্ষা কাজ চালু করা হবে।